চলেন আজকে আমি আপনাদের ফ্যান্টাসি কিংডম ঘুরিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি আঁচল, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। কিছুদিন আগে ফ্যামিলি সহ গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডম যাওয়ার আমার থেকে বেশি আমার ভাইয়ের অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল। তো ঈদের পরপরই গিয়েছিলাম সবাই, আর সেদিন আমি একটা ন্যাচারাল লুক নিয়েছিলাম, একদম নো মেকআপ লুক। আবার যাওয়ার মাঝেই দেখি একদম বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টি নামার সাথে সাথে দেখি পানি ভরে রাস্তার অবস্থা একদম বেহাল। পানি পার করে ফাইনালি চলেই আসলাম ফ্যান্টাসি কিংডমে। আসার পরপরই আমরা টিকিট কেটে নিয়েছি। আমরা নিয়েছিলাম এন্ট্রি প্লাস ওয়াটার কিংডমের প্যাকেজটা। তাছাড়া তাদের অনেক ধরনের প্যাকেজ ছিল। ফ্যান্টাসি কিংডম একটু বেশি ডিজিটাল হয়ে গেছে, কেন বললাম একটু পরেই জানাচ্ছি। সকাল থেকে বৃষ্টির কারণে আমাদের সবার মন মেজাজ একটু খারাপই হয়ে গিয়েছিল, তাও বৃষ্টি কমার সাথে সাথে আমরা ভিতরে চলে গেলাম। ইচ্ছা ছিল প্রথমে গিয়ে ড্রাই পার্কটা ঘুরে দেখব এবং রাইডসগুলোতে উঠব, কিন্তু যাওয়ার সাথে সাথে যেরকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা সবাই ভিজে গিয়েছিলাম। তার মধ্যে সবগুলো রাইডসও অফ ছিল দ্যাট টাইম। তো আমাদের হাতে কিছু করার ছিল না, আমরা ডিরেক্ট চলে গেলাম তাদের ওয়াটার পার্কে। তাদের ওয়াটার কিংডমটা ঢোকার এন্ট্রিটা একটু অন্যরকম, তাদের একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকতে হয়, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হলেই ওয়াটার পার্ক। গিয়ে লকার নিয়ে সব ব্যাগপত্র রেখে আমরা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে ডিরেক্ট চলে গেলাম ওয়াটার পার্কে। বলেছিলাম না আনন্দের একটু বেশি এক্সাইটমেন্ট, দেখেন সবার আগে গিয়েও একা একাই সুইমিং করা স্টার্ট করে দিয়েছে। ফ্যান্টাসি কিংডমকে ডিজিটাল বলার কারণ হলো আমার হাতে একটা ব্রেসলেট দেখবেন, সেই ব্রেসলেটটা স্ক্যান করা ছাড়া আপনারা কোনো জায়গায় ঢুকতে পারবেন না। সেখানে গিয়ে আমার মার ফ্রেন্ড মানে আমার আন্টির ফ্যামিলির সাথে দেখা হয়ে গিয়েছিল, তো সবাই আমরা একসাথে এনজয় করতেছিলাম। এখানে আনন্দ সুইম করতেছে আর আমাকে বলতেছে যে আমার ভিডিও বানা। আমাদের সবার আবার একটু ওয়াটার পার্ক বেশিই পছন্দ। তো এইখানে আনন্দ অ্যাজ অলওয়েজ আমার ভিডিওটা নষ্ট করার ট্রাই করতেছিল। আমি অনেকক্ষণ ধরে ওকে সরানোর ট্রাই করতেছিলাম, পরে শেষমেশ ওকে ধাক্কা দিয়ে আমার সরাতে হচ্ছে। আর্টিফিশিয়াল বৃষ্টি দিয়ে আমি একটু অরিজিনাল বৃষ্টির ভাইব নেওয়ার ট্রাই করতেছিলাম। এই রাইডটায় আমি একটু ভয় পাই, তাই আমি উঠি না, কিন্তু আমার বাবার এইসব রাইড অনেক বেশি পছন্দ, তো সে একা একাই রাইডটা এনজয় করতেছিল। এখানে অনেক ধরনের রাইড ছিল, আমি অনেকগুলোতে উঠেছি বাট ভিডিও করতে পারিনি। এইখানে ডিজে প্লাস এদের ফুড একদমই ভালো না। আমরা একটা চটপটি নিয়েছিলাম যেটা খেতে একদমই ভালো ছিল না। তো শেষে আমরা আইসক্রিম খেয়ে বের হয়ে গেলাম ড্রাই পার্কে। তখন একটু আমার মনটা খারাপ ছিল একটা বিষয়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফার্স্টে রোলার কোস্টারে। এইখানে আসার মেন মোটিভ ছিল যে আমি রোলার কোস্টারে উঠবো, আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম বড় রোলার কোস্টারে ওঠার। একটু ভয়ানক হলেও ব্যাপারটা খুব বেশি মজার ছিল, আমার কাছে খুব বেশি ভালো লাগছে রোলার কোস্টারে উঠে। আপনারা এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন, একটা মাস্ট জিনিস। শেষ। তারপর গেলাম গো কার্টে, এটার আনন্দের খুব ইচ্ছা ছিল, তো ও এখানে উঠছে আমি না। দেন ফ্যান্টাসিকে বাই বাই করে বের হয়ে গেলাম। বাহিরে তাদের অনেক ছবি তোলার জায়গা করেছে, অনেক ডেকোরেশন করেছে, আর আনন্দকে দেখেন এমন ভাবটা নিতেছে যে ও একাই এটা উঠাইতেছে, বাট এরকমটা না। এখানে আমি স্পাইডারম্যানকে বন্ধু বানিয়ে দাঁড়িয়েছিলাম। তো আশেপাশে ছবি তোলার অনেক জায়গা ছিল, আর এটা হলো সেই ডিজিটাল ব্রেসলেট আর ব্যান্ড। এটাকে ফেরত দিলে তারা আবার কিছু ক্যাশ ব্যাক করে। যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি, তো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা চলে যাই এবং ফুড অর্ডার করে ফেলি। ফুড আসার পর আমরা খেয়ে নেই এবং ফুড ওয়াজ গুড, ভালোই লেগেছে। আনন্দ রিয়াকশনটা দেখেন। তো খাবার দাবার খাওয়ার পর আমরা উবার কল করি, কিন্তু অনেকক্ষণ ট্রাই করার পরও আমরা কোনো উবার অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ পর আমরা পাই, অ্যান্ড জাস্ট রাস্তাটা দেখেন, আমরা জাস্ট নদী পার দিতে দিতে বাসায় চলে আসি। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।